স্যার আমার দোল নবী কলকাতার বাসা, দোল নবী ইহকাল পরকালের বাসা। দরজার সামনেই হুজুরা সেইভাবে ঝাঁপি দিয়ে পড়ছে, পড়ার পরে সে যখন আবার হুন্ডা আবার হুজুরে আঘাত করতে চাইছে, দ্বিতীয়বার আঘাত করতে চাচ্ছেন, আমি আমার সজোরে আমি তাকে ধাক্কা দিছি। ঠিক গতকালকে হুজুরে আসছেন, আয়েশা হুজুর যখন বক্তব্য দিচ্ছিলেন, এই দুষ্কৃতিকারী বিলাল মসজিদের মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে চাইছেন, কিন্তু মুসল্লিরা, এলাকাবাসী এবং মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব সহ আমি নিজেও স্বয়ং তাকে বাধা দিছি যে হুজুর যেহেতু বক্তব্য দিচ্ছে এখানে কোনো ধরনের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই। তারপরেও সে দাঁড়িয়ে আছে, তারপর তাকে দুইজন ধরে তাকে মিছিল দিয়ে দেওয়া হয়েছে। দেওয়ার পর নামাজ শেষ হয়ে গেছে, নামাজ শেষ হওয়ার পর মানে সব মুসল্লি চলে গেছে, মানে এখানে কয়েকজন হিসাব করতেছেন, মসজিদের টাকার হিসাব করতেছেন, আর হুজুরে আমি আউগে দেওয়ার জন্য মসজিদের গেট পর্যন্ত গেছি। গেট পর্যন্ত যাওয়ার পর যখন আমি একটু ঘাট ফিরেছি, এদিকে ফিরানোর পরে হুজুর থেকে মুখ ফিরানোর পরে সেই হুজুরের উপর আঘাত করছে। হুজুর এসে সামনে মসজিদের এই দরজার সামনেই হুজুরা সেইভাবে ঝাঁপি দিয়ে পড়ছে, পড়ার পরে সে যখন আবার হুন্ডা আবার হুজুরে আঘাত করতে চাইছে, দ্বিতীয়বার আঘাত করতে চাচ্ছেন, আমি আমার সজোরে আমি তাকে ধাক্কা দিছি। সে মসজিদ থেকে বের হয়ে গেছে। আমি তার পিছনে যে জোরে চিৎকার করে বললাম যে সে হুজুরকে আঘাত করছে, হুজুরকে আহত করছে, হুজুর উপর আঘাত করছে। আঘাত করার পর আপনারা কে কোথায় আসেন, আগে আসেন, হুজুরে মেরে ফেলতেছে। এই কথার উপরেই লোকজন আগে আসতে পিছনে আমাদের মহাজি সাহেব যায় দুষ্কৃতিকারীকে মসজিদের দক্ষিণ দিকে ওইখানে যাইয়া তাকে অস্ত্র সহ তাকে ধরা হয়েছে। ধরে তাকে মসজিদে আনা হয়েছে, আনে তাকে আটকায় রাখা হয়েছে। আটকায় রাখার পরে তারপরে তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তার সাথে হুজুরের কোনো পরিচয় নাই আমার জানা মতো, কারণ সে একটা বাইরের দোকানদার, চা দোকানদারি করে। তার সাথে হুজুরের কোনো বিষয় কেন, উনি কেন, এই দুষ্কৃতিকারী বেলাল কোনো কারোর সাথে, সবাই হুজুরকে অন্তর থেকে ভালোবাসেন, হুজুরকে মহব্বত করেন। তো সুতরাং এটা আমি ব্যক্তিগতভাবে এবং মনে প্রাণে তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, এবং ভবিষ্যতে কোনো ইমাম খতিব হোক, কোনো মাদ্রাসার হোক, বা সাধারণ কোনো এলাকাবাসী হোক, সাধারণ জনগণ হোক, কেউ কারোর উপরে যেন এই ধরনের আঘাত করার দুঃসাহসিকতা দেখাইতে না পারে। এই জন্য এমনভাবে তার শাস্তি হোক যাতে করে সবাই শিক্ষা গ্রহণ করে সংশোধন হয়ে যায় এবং সমাজ এবং রাষ্ট্রের সর্বক্ষেত্রে যেন সুশৃঙ্খলতা ফিরে আসে, এই কামনা করছি। একটা লোক অথরিটি আইসে আমাদের খতিব সাহেবকে আক্রমণ করছে, এতে উনি সিরিয়াস আহত হয়েছেন এবং সাথে সাথে পড়ে গেছেন। আমি সেদিন কারিকার জম্মাটা অন্য মসজিদে ছিলাম, পরে নিউজ আমাকে চলে যাওয়ার পরে আমি তাড়াতাড়ি চলে আসছি। আইসে এখানে পরিস্থিতি দেখে ওকে এখানে লোক গিয়ে দৌড়ে আটকে এনে মসজিদে আটকে রাখা হয়েছে। মারতে চেয়েছিল জনগণ, আমরা তাকে মারতে দেই নেই, যেহেতু তার কাছ থেকে আসল কথাটা জানার জন্য সে কেন এইভাবে এরকম একটা ঘটনা ঘটায়। আর ওইদিকে থানায় ইনফরমেশন দেওয়া হয়েছে, পরে থানা পুলিশ এসে ওকে অ্যারেস্ট করছে এবং এখান থেকে তারা থানা পুলিশের নিয়ন্ত্রণে তারা নিয়ে গেছে। বয়ান করতেছে, হ্যাঁ উঠছে, উইটা হুজুর কথাবার্তি করতে এই মানে কইতে চাইছে, মুসলিমরা ইয়ে করে না, হ্যাঁ না দেওয়াতে হরিয়ান দিয়েছে। এরপরে সে নামাজের পরে এই কাম করছে। কি কাজ করছে? এরপরে নামাজের পরে অ্যাক্সিডেন্ট করছে, আমরা এর আগে ইয়ে অবস্থা।